স্টুডেন্ট অল এক্সাম চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আলামিন। তো আজকে হচ্ছে আমরা তৃতীয় শ্রেণীর একটি স্বনামধন্য একটি স্কুলের ইংরেজি পরীক্ষার প্রশ্নটা তোমাদের দিচ্ছি। কি কি বিষয় আসবে ডিটেলস তোমাদের দিব আজকে। তো ফার্স্ট তোমাদের একটা প্যাসেজ আসবে, এখানে যে প্যাসেজটা এসেছে সেটা দেখতে পাচ্ছ সাবিহার একটা প্যাসেজ আসছে। আই এম এ সাবিহা, আই এম স্টুডেন্ট, আই এম ইন ক্লাস 3. There are 4 members in our family. My father, Mr. Aminul Islam, is a teacher. My mother, Mrs. Afroja Begum, is a banker, and my brother is only 1 year old. এই হচ্ছে তোমাদের হচ্ছে প্যাসেজ থেকে তোমাদের ফার্স্ট হচ্ছে শূন্যস্থান আসছে, দেখতে পারছো। এখানে প্রথম শূন্যস্থান হচ্ছে মিস্টার আমিনুল ইসলাম ইজে এখানে বলা হচ্ছে টিচার বলা হয়েছে, তাই ইজে টিচার এখানে গ্যাপে দিয়ে দিবা। 2 নাম্বার সাবিহা ইজ ইন ক্লাস 3 দিবা। তারপর 2 নাম্বার শি হ্যাজ এ ড্যাশ, শি হ্যাজ এ ব্রাদার, তার একটা ভাই আছে। অ্যান্ড সাবিয়াস মাদার ইজ এ ব্যাংকার, এখানে ব্যাংকার হবে 4 নাম্বারটা। 5 নাম্বার সাবিয়া হ্যাজ এ ড্যাশ মেম্বার, অর্থাৎ 3 মেম্বার, এখানে দিচ্ছে তো 4 মেম্বার দিচ্ছে, 4 মেম্বার দিবা। 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি অথবা মেম্বার্স ইন হার ফ্যামিলি। তো এই ছিল তোমাদের শূন্যস্থান। তারপর হচ্ছে ট্রু ফলস আছে, এখানে ট্রু ফলসগুলো দেখে নাও। 2 নাম্বার ট্রু ফলস, সত্য মিথ্যা, এখানে সত্য হলে 3 লিখতে বলছে, আর হচ্ছে মিথ্যা হলে F লিখতে বলছে। দ্য গার্লস নেম ইজ সামিয়া, গার্ল কিন্তু সামিয়া না, গার্লের নাম হবে হচ্ছে এখানে দেওয়া আছে যে সাবিহা, তাহলে এটা উত্তর হবে সাবিহা, এটা ফলস হবে। তারপর 2 নাম্বারটা শি ইজ ইন ক্লাস 3, এটা ট্রু হবে, তাহলে আমাদের প্রথমটা কিন্তু ফলস হবে, 2 নাম্বারটা ট্রু হবে, এটা ফলস, এটা ট্রু। তারপরে শি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্রী, এটা ট্রু হবে। তারপর দেয়ার আর 4 মেম্বার্স ইন আর ফ্যামিলি, তার পরিবার 4 জন সদস্য আছে, এটা ট্রু হবে। তারপর হার ব্রাদার ইজ 3 ইয়ার্স ওল্ড, তার ভাইয়ের বয়স হচ্ছে 3 বছর, এখানে বলছে অনলি 1 ইয়ার্স ওল্ড, তো এটা ক্রস হবে, তাহলে প্রথমটা আর শেষেরটা ক্রস হবে, বাকিগুলো সব ট্রু দিয়ে দিবা। তারপর দেখো আমাদের 3 নাম্বার হচ্ছে হোয়াট ইজ দ্য গার্লস নেম, দ্য গার্লস নেম ইজ সাবিহা। তারপর এখানে হচ্ছে হাউ ম্যানি মেম্বার্স আর দেয়ার ইন হিজ ফ্যামিলি, এখান থেকে তুমি প্রশ্নটা দিয়ে দিবে উত্তরটা, দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি, এই পর্যন্ত দিলে 2 নাম্বারটা উত্তর হয়ে যাবে। 3 নাম্বারটা হোয়াট ডাজ হার মাদার ডু, তার মা কী করে। হার মাদার ইজ এ ব্যাংকার অথবা হার মাদার, এখানে দিবা হার মাদার্স ইজ ওয়ার্ক ইন এ ব্যাংক অথবা ইজ এ ব্যাংকার, এটা দিলে হবে। হু ইজ আফরোজাস বেগম, আফরোজা বেগম হচ্ছে, এটা আফরোজা বেগম কে, এখানে বলছে আফরোজা বেগম কে। সামিহাস মাদার্স ইজ এ আফরোজা বেগম, তাহলে হবে, এটা দিলে হবে। তারপর হচ্ছে হাউ ওল্ড ইজ হার ব্রাদার, তার ভাইয়ের বয়স কত, তো হার ব্রাদার্স ইজ অনলি 1 ইয়ার্স ওল্ড, এখানে মাই ব্রাদার জায়গায় শুধু হার ব্রাদারটা দিয়ে দিবা, আর বাকি যা লিখে দিবা, অ্যান্সারটা হয়ে যাবে। তারপর এখানে তোমাদের 4 নাম্বার দেখো, এখানে রাইট দ্য ফুল সেন্টেন্স অ্যাবাউট ইউর ফ্যামিলি, অর্থাৎ তোমার পরিবার সম্পর্কে 4টা বাক্য লিখতে বলছে, এটা হচ্ছে প্যারাগ্রাফ অনুচ্ছেদ যেটা বলা হয়, বা নিজের পরিবার সম্পর্কে 4টা বাক্য লিখে নিবা। তো এখানে ফার্স্ট অফ অল রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ড এনি 10, যে কোনো 10টা তোমার হচ্ছে লিখতে হবে। যেমন 9-এর তোমার হচ্ছে কত বানান লিখে দিতে হবে, NINE 9। তারপর হচ্ছে তোমার এখানে আছে 15, FIF 5, তারপর TEEN 15, এরকম করে তোমাদের 18 লিখতে হবে। 18 লিখবা, 18, তারপর 7, এরকম করে যে কোনো 10টা লিখবা। 12, তারপর হচ্ছে 19, তারপর হচ্ছে তোমার 18, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে 24, 20 অ্যান্ড হচ্ছে এরকম করে এগুলো লিখে দিবা। তারপর আমরা চলে যাচ্ছি 6 নাম্বার প্রশ্ন উত্তর। দেখো 6 নাম্বার হচ্ছে তোমাদের রাইট দ্য মিসিং ওয়ার্ড, অর্থাৎ মিসিং ওয়ার্ডগুলো তোমাদের এখানে লিখতে বলছে। তো এখানে ফার্স্টে 31 হবে, 30 হবে, তারপর 30 পর 31, 32 হবে, এখানে 32, আর এখানে 34, তারপরে 35, তারপর হচ্ছে 34, তারপর এখানে এখানে বলছে যে 42 পর এখানে 43 লিখবা, এখানে 45 লিখবা। তারপর এখানে তোমার হচ্ছে 55 লিখবা, এখানে 57 লিখবা, এখানে 59 লিখবা, আর এখানে তোমার হচ্ছে 66 লিখবা, আর এখানে আছে লিখবা 68, আর এখানে লিখবা 70। এই ছিল তোমাদের খালি বক্সের উত্তরটা। 7 নাম্বার দেখো, 7 নাম্বার হচ্ছে যে উড এন্ড নাম্বারস অ্যান্ড ইভেন নাম্বারস, এখানে জোড় এবং বিজোড় লিখতে পারছে। 21 থেকে হচ্ছে তোমার হচ্ছে এই 32 পর্যন্ত এই সংখ্যাগুলো লিখে দিতে হবে। তো এখানে তোমাদের উডের নাম্বার হচ্ছে এখানে হবে 23 হবে, তারপরে এখানে হবে তোমাদের 25 হবে, তারপরে এখানে হবে তোমাদের 27, তারপরে এখানে হবে 29, তারপর হচ্ছে তোমাদের এখানে 31 হবে। আর এখানে তোমার জোড়গুলো লিখে দিবা, 22-এর পরে 24, 24-এর পরে হচ্ছে তোমাদের 26 হবে, 28 হবে, তারপরে 30 হবে, 32 হবে, এরকম করে লিখে দিবা, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তারপর হচ্ছে তোমাদের 8 নাম্বার, এখানে তোমাদের ম্যাচ আছে। সাবিহা ইজ এ স্টুডেন্ট, আমিনুল ইসলাম ইজ এ
টিচার অথবা ইজ এ টিচার, আমিনুল ইসলাম ইজ এ টিচার। তারপরে হার ফাদার্স, তারপরে আমিনুল ইসলাম ইজ এ টিচার। তারপরে হার মাদার্স ইজ এ ওয়ার্কিং এ ব্যাংক। তারপর হচ্ছে ইজ হার ফাদার্স, আমিনুল ইসলাম ইজ হার ফাদার, সরি এটা ভুল হয়েছে। এখানে দিবা আমিনুল ইসলাম ইজ হার ফাদার্স অ্যান্ড দিবা হার ফাদার ইজ এ টিচার অ্যান্ড দিবা হার মাদার ইজ এ ওয়ার্কিং এ ব্যাংক অ্যান্ড ব্রাদার ইজ অনলি 1 years old। এভাবে তোমরা অ্যান্সারগুলো দিয়ে দিবা। তারপর দেখো 9 নাম্বার তোমাদের এখানে আছে, এটা হচ্ছে তোমাদের রিয়ারেঞ্জ বলা হয়। রিয়ারেঞ্জ হচ্ছে এবং এখানে হচ্ছে তোমাদের ক্যাপিটালাইজেশন অর্থাৎ রিয়ারেঞ্জ এবং তোমাদের পাঞ্চুয়েশন করতে হবে। রিয়ারেঞ্জ একসাথে তোমাদের 3টা দিচ্ছে, রিয়ারেঞ্জ এবং তোমাদের হচ্ছে মিনিংফুল তৈরি করতে হবে, মেক এ মিনিংফুল সেন্টেন্স, বাক্যগুলা অর্থবহ তৈরি করতে হবে এবং পাঞ্চুয়েশন মার্ক দিতে হবে। তো এখানে ফার্স্টে একটা করে দিয়েছে সুনীল। তারপরে হাউ আর ইউ, এখানে প্রথমটা 2 নাম্বারটা হবে হাউ, তারপরে এ আর ই, এসটা বরাতে দেবা হাউ আর ইউ লিখে, তারপর হচ্ছে প্রশ্নবোধক একটা চিহ্ন দিবা। তারপর হচ্ছে আই এম ফাইন এটা লেখা ফুল স্টপ দিবা। তারপর হচ্ছে উই ডাব্লুটা বড় দিবা, উই প্লে ফুটবল, ডাব্লুটা বড় দিয়ে উই প্লে ফুটবল লেখা ফুল স্টপ দিবা। তারপর হচ্ছে এখানে তোমাদের লাস্টারটা হচ্ছে ইটস এটা সংক্ষিপ্ত লেখার পর এটা বড়তে দিবা, এটা ইট এ হাউস, SUSE হাউস দিয়ে তারপর লাস্টে ফুল স্টপ দিয়ে দিবা। তারপর উই প্লে ফুটবল, এটা 2বারই দিছে, ভালো করে দেখে নিবা। এ ছিল 9 নাম্বার। এবার তোমাদের 10 নাম্বার দেখো। 10 নাম্বার তোমাদের একটা কবিতা আসছে, কবিতাটা দেখে নাও। এখানে 10 নাম্বারের কবিতাটা তোমরা সুন্দর করে দিয়ে নিবা। কবিতা হচ্ছে ইটস এ হ্যাপি হাউস সম্পর্কে আসছে। তারপর তোমাদের 12 নাম্বার হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, কিছু প্রশ্ন দিচ্ছে উত্তর দিতে হবে। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? মাই নেম ইজ, তোমার নাম যেটা সেটা বসাই দিবা। হোয়াটস ইউর ফ্রেন্ডস নেম, মাই ফ্রেন্ড নেম ইজ আদিব, এরকম লেখা দিবা। তারপরে হোয়াট ক্লাস আর ইউ ইন, আই এম ইন ক্লাস 3। তারপর দিবা হচ্ছে হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? আই এম ফ্রম ঢাকা। তারপর এখানে দিচ্ছে রিড দ্য প্যাসেজ, এটা টেক্সট, এই টেক্সটটা তোমাদের পড়তে দিবে, যে ভালো করে পড়তে পারবে তাকে নাম্বারটা পুরোপুরি দিবে। এই ছিল তোমাদের ইংরেজি 3য় শ্রেণীর একটা ইংরেজি প্রশ্ন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।